ও চাচা, আপনি মহান, আপনি মেহেরবান, আপনি কদরদান। চাচা নেন, আব্বা নেন চাচা, টাকা নেন, 5,000 টাকা আছে, গুনা দেখেন চাচা। চাচা আপনি আপনার মেয়েরে ডাইকা নিয়ে আসেন, আমি শুভ কাজটা এক্ষুনি সরাই ফেলতে চাই। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আব্বাজান? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার আব্বাজান বলে ডাকতেছিস কেন? আস্তে কথা বলেন আব্বাজান। এই ছোট লোকের বাচ্চা আর ছোট লোকের বাচ্চা নাই, সে এখন বড় লোকের মেয়েরে বিয়ে করে ফেলছে। আর সেই বড় লোকটা কে? আপনি। এখন থেকে আমাকে আর ছোট লোকের পোলা বলবেন না, আমাকে আপনি মেয়ের জামাই বলে ডাকবেন। কি করলি তুই? আমার মেয়ের টুম্পারে বিয়ে করে ফেলেছিস? এই টুম্পা, তুই সুপার খারাপ আছিস কেন? এই ছোট লোকের বাচ্চা কি কয়, এটা সত্যি? জিয়া বাব, সত্যি সানি আমারে বিয়া করে ফেলাইছে। আমি এই বিয়ে মানি না। এই আচ্ছা, হাত ছাড়, আমার মায়ের হাত ছাড়, এক্ষুনি বাইরে হ। কারণ না না না, আমি আমার চুম্পু মনির এই বিয়ারে কিন্তু মাইনা নিছি, আর সানিরও আমার জামাই হিসাবে মাইনা নিছি। লেখা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি কর? আরে ওর বাপ আমাকে বাড়িতে কামলা খাটতো, কাজের লোক ছিল, তারে আমি জামাই হিসেবে মানবো? অসম্ভব। এই বাইরে বাইরে। কিসের? আমি অবশ্যই এই বিয়ে মাইনা নিব। একটু আগে তো তুমি আমার মায়ের কাজের লোকের সাথে বিয়ে দিতে চাইছিলা না? আমি কি সত্যি সত্যি ওর লোকে মাইয়ার বিয়ে দিতাম নাকি? বুঝলেন, টাকা পাইতো, টাকা না দেওয়ার জন্য এই মতলবটা করছি আর কি, বুঝো না? আল্লাহ চাচা, আপনি এত বড় মিথ্যাবাদী! এই এই সানি, ছোট লোকের বাচ্চা, তুই এখানে খাড়া আছিস কেন? তুই যা আমার বাড়ি থেকে বাইরে, আমার বাড়ি থেকে বাইরে তুই। ঠিক আছে, আমি বাইরে হয়ে যাবো। আগে আপনি আমারে জামাই বলে মাইনা নেন, আমারে একবার জামাই বাবাজি বলে ডাক দেন। জামাই বাবাজি ডাকটা শুই না, আমি খুশি মনে চলে যাবো। অসম্ভব, আমি তোরা জামাই হিসেবে মানি না। তুই আমার বাড়ির তখন এক্ষুনি বাইরে হবি। সানি, তোমার আমি জামাই হিসাবে মাইনা নিলাম। আমি বলতেছি, দুইবার বলতেছি, জামাই বাবাজি, জামাই বাবাজি, আসো আসো, ঘরে আসো বাবাজি, আসো। আপনাকে অনেক ধন্যবাদ আম্মা, আপনি আমাকে জামাই হিসেবে মাইনা নিচ্ছেন। আমিও আপনাকে শাশুড়ি হিসেবে মাইনা নিলাম। আমার শ্বশুরের কোনো দরকার নাই, শ্বশুরের আদর যত্নের কোনো দরকার নাই, আমার শুধু শাশুড়ির আদর যত্ন হইলেই চলবে। আর সে আমার কি বলছে একটু আগে, যে আমার জামাই হিসেবে মানে না? কিসের জামাই হিসেবে মানে না? আমি তো আপনার শ্বশুর হিসেবে মানি না। তোরে আমি জামাই হিসেবে মানি না, মানি না, মানি না। তুই বাইরে, আমার বাড়ির তখন এক্ষুনি বাইরে। এই বাড়ি তো তোমার না। কার বাড়ি? এই বাড়ি আমার বাড়ি। আমার শাশুড়ি মরার আগে আমার নামে এই বাড়িটা লিখে দিছিল। ও, তা আমাদের বাড়ি? কিসের আমাদের বাড়ি? শুধু আমার বাড়ি। আর আমার মেয়ে আর জামাই আমার বাড়িতে থাকবে, তোমার বাধা দেওয়ার কোনো অধিকারই নাই। আসো তো বাবাজি, আসো। আমি ওরা জামাই হিসেবে মানি না, আমি ঘরে ঢুকতে দেবো না। যদি ঢুকতে আমার লাশের মধ্যে ঢুকতে হইব। কি বললেন? আপনার লাশের উপর ঢুকতে? হ্যাঁ। পুতি? এটা কি বাবুটি কেন? আপনি বললেন না এই বাড়িতে ঢুকতে হইলে বলে আপনার লাশের উপর ঢুকতে হইব, এই জন্য এই বডি দিয়ে একটা কোপ দিয়ে আপনার কল্লা ফলাই দেবো, তারপরে আপনার লাশ পরে থাকবো, আপনার লাশের উপর দিয়ে বাড়িতে ঢুকুম। কোনো কথা কেন না, আস্তে করে একটা কোপ দেবো। আম্মা পিছনে হাত ধরে ধরুন তো।